বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল সিলসিলায় সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেশি পাতি হাঁসের রান্না করে দেখাবো। সবাই আমাদের রান্নাটি দেখতে থাকুন। ধন্যবাদ। এখন দিচ্ছি মশলাগুলো। তেল দেওয়ার পরে মশলাগুলো দিলাম, যেগুলো প্রয়োজন আছে সাধারণত। গরম মশলা, তারপরে হচ্ছে বড় ফল, তারপরে আদা, রসুন, এগুলো পরিমাণ মতোই। যেমন 1 কেজি মাংসের মধ্যে মোটামুটি 1.5 চামচ করে আমি দিয়েছি। সব ঝাল আমি একটু বেশি পছন্দ করি, তো তাই রান্না চলছে মোটামুটি। আদা রসুনের রেশিওটা কি? এখানে সমান সমান দিলেই চলে, অতটা মানে বাড়ানো কমানো প্রয়োজন নেই। খাসির মাংসের সময় একটু মানে আদার পরিমাণটা একটু বেশি, রসুন পরিমাণটা একটু কম দিলেই হয়, কিন্তু এই ক্ষেত্রে সমান সমান দিলেই হয়। আর এখানে জয়ত্রী দিয়েছি আমি, যাতে যেন গন্ধটা না আসে, পাতি হাঁসেরটা গন্ধ স্মেল আসে, তো সেই স্মেলটা যেন না আসে, এই জন্য আমি এখানে অ্যাড করলাম টক দই দেওয়া যাবে টক না? দই। হ্যাঁ, টক দই একটু অ্যাড করেছি, আপনারা দেখেন টক দই একটু অ্যাড করেছি। এখন আমি কষাচ্ছি, মশলাটা কষাচ্ছি, এরপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম, একটু রসুনও দিলাম। রসুন, মাংসের মধ্যে রসুন খেতে খুব ভালো লাগে, তো আস্ত রসুন। হ্যাঁ হ্যাঁ, আস্ত রসুনটা একটু সবারই পছন্দ, আস্ত রসুন। সব মাংসেতেই আস্ত রসুনটা অনেক স্বাদ বয়ে আনে। এই জন্য রসুনটা মানে পছন্দ করি আমরা সবাই বাড়ির। রসুনটা দিলে ভালো লাগে খেতে, এবং মাংসের একটা চমৎকার স্বাদ নিয়ে আসে। এখন আমরা কষাচ্ছি মোটামুটি। না, বিশেষ করে খাসির মাংসে আস্ত রসুন আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি এবং এটা অনেক সুন্দর লাগে। খাসি মাংসে আমি দেখছি আমার ছোটবেলায় আম্মা খাসির মাংসতে বেশি আস্ত রসুনটা ব্যবহার করতেন। তবে এখানে দেখতেছি হাঁসের মাংসেও আস্ত রসুন ব্যবহার করা হচ্ছে। নিশ্চয়ই এটা একটা সুন্দর একটা স্বাদ বয়ে আনবে। অবশ্যই অবশ্যই, কারণ আহ, রসুন খেতে খুবই মজা। মুরগির মাংসেও আমি রসুন দেই, আমার গরুর মাংসেও রসুন দেই। রসুনটা সবাই খুব পছন্দ করে, এই জন্য রসুনটা আমি অ্যাপ্লাই করি। এখন এখানে আমি আজকে রান্না করছি পাতি হাঁস। হাঁস শীতকাল এখন একটু চর্বিওয়ালা যে পাতি হাঁসগুলো, সেগুলো যদি আমরা রান্না করি খুবই মজা হয়, মানে খেতে এত মজা লাগে, খিচুড়ি দিয়ে খুব মজা লাগে। কিন্তু আমি আজকে একটু পোলাও দিয়েই মেনলি এটা করছি। তো পোলাও দিয়ে খুব ভালো লাগছে, খেয়ে দেখলাম চমৎকার একটা, আপনারাও করতে পারেন চমৎকার এই রেসিপিটা। এখন ঢেকে দিলাম, এখন এটা মোটামুটি কষবে, খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানি থাকবে। কষিয়ে পুরা পানিটাকে শুকিয়ে নিয়ে আবার নতুন করে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এটা কতবার কষাতে হবে? মোটামুটি যেহেতু ইয়ের মাংস, হাঁসের মাংস। হাঁসের মাংস একটু চিমড়া টাইপের হয়, মানে সিদ্ধ হইতে চায় না সহজে, এই জন্য এটাকে বেশ কয়েকবার, মানে 3 বার, মিনিমাম মোটামুটি 3 বার মিনিমাম 3 বার যদি পানি দিয়ে আমরা কষানো হয়। কষানো হয়, মানে পানি শুকাবে আবার দিই আবার দিই, এইরকম করে যদি সুন্দর করে কষানো হয়, তাহলে দেখা যাবে যে চমৎকার সিদ্ধ হয়ে সিদ্ধ গেছে। হয়ে গেছে। তো পানি তো দিতেই হবে, অনেক করে পানি দিয়ে তারপর ঢেকে দিতে হবে। আর একটা বিষয় করা যায়, সেটা হচ্ছে আমরা প্রেশার কুকারেও এটাকে আমরা দিয়ে রান্না করতে পারি। হাঁসের মাংস প্রেশার কুকারে দিয়ে রান্না করলে কি স্বাদ বহাল থাকবে? হুম, অবশ্যই কোনো সমস্যা নেই, কারণ এটাকে আমি যদি আমাদের হাতে সময় কম থাকে, তাহলে আমরা কি করতে পারি, মোটামুটি এখানে পানি একবার দিয়ে কষিয়ে নিয়ে তারপর এটাকে পুরোপুরি প্রেশার কুকারে আমরা যদি রিপ্লেস করে সেখানে পানি দিয়ে মোটামুটি মানে কয়েকটা 10-12টা সিটি, এটা প্রেশার কুকার অনুযায়ী। কিছু প্রেশার কুকারে দেখা যায় অল্প সিটিতে সিদ্ধ হয়, কিছু প্রেশার কুকারে দেখা যায় একটু সময় বেশি লাগে। সময় লাগে। এখন সেটা বুঝতে হবে যার যার প্রেশার কুকার যেমন। তা আমার মনে হয় যে এরকম এত সময় ধরে না কষায় রান্না করে এটাকে আমরা প্রেশার কুকারে মানে দিয়ে সিদ্ধ করে নিয়ে মোটামুটি অল্প একটু পানি থাকতে আমরা যদি নামাই নিই, দেখা যাচ্ছে কি যে এটা খুব মানে কোনো স্বাদের কোনো হেরফের নাই, আরও আমার তো ভালোই লাগে। প্রেশার কুকার হলে হয় কি, এটা একদম
মানে চিমড়া কোনো ভাব থাকে না, চমৎকার সিদ্ধ হয়, খেতেও খুব মজা লাগে। প্রেশার কুকারে অবশ্য হাঁসের যে চামড়াটা, চর্বিওয়ালা চামড়া, এটা হচ্ছে সবচেয়ে মজার এবং লোভনীয় বিষয় বস্তু। তো এই চামড়াটা প্রেশার কুকারে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। অনেক সময় হয় কি, চুলাতে যদি আমরা কষাই, সেই কষানোটাতে এই চামড়াটা সিদ্ধ হয় না, না তখন না আর না না, ভালোভাবে খেতে ভালো খাওয়া যায় না। মানে চামড়া খুব শক্ত থাকে। আর যদি প্রেশার কুকারে আমরা দিই, দেখা যাচ্ছে চামড়া সিদ্ধ হয়ে যায়, ভালো লাগে, মানে খাবার সময় আর কোনো সমস্যা হয় না। কারণ মাংস যদি একটু চিমড়া থাকে, খেতে তো খুব কষ্ট হয়। তো এই পর্যায়ে আমি হচ্ছে মাংসে পানি অ্যাড করে দিলাম। তারপর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রায় আমি কয়েকবার পানি দিয়ে দিয়ে মোটামুটি সিদ্ধ করেছি, এখন পানি দিলাম, এটা সিদ্ধ হবে এখন। কষানো হয়ে গেছে। কষানো কমপ্লিট। এই তো আমাদের মোটামুটি মাংস রান্না কমপ্লিট, মোটামুটি প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর একটু পানি আছে। এই পানিটা শুকায় গেলে, মানে যতটুকু আমার প্রয়োজন ঠিক সেই পরিমাণ আমি রাখবো। মানে ঝোল হাঁসের মাংস তো ঝোল রাখা যায় না। না, অল্প ঝোল না, রাখলে আমরা যদি গ্রামে দেখছি, আমরা মুরগির মাংস দিয়ে ঝোল দিয়ে চাউলের রুটি খেয়েছি, সেখানে কিন্তু ঝোল অ্যাড করা হয় বেশি। হাঁসের মাংসে অবশ্য বেশি ঝোল অ্যাড করা হয় না, কারণ হাঁসের মাংসর সাথে সবচেয়ে ভালো যায় হচ্ছে ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িতে তো আসলে সেই পরিমাণ ঝোলের প্রয়োজন হয় না। তো এই জায়গাটায় মনে হয় বেশি ঝোল প্রয়োজন হবে না, যেহেতু এটা পোলাওর সঙ্গে পরিবেশন করা হবে। এই জন্য অল্প ঝোলই ভালো লাগে। একটু গামাখা ঝোল হলে খুব মানে টেস্টি হয় জিনিসটা। ঝোল প্রয়োজন হয়, কিন্তু তারপরেও ওই মাংসের সঙ্গে যে ঝোলটুকু থাকে, ওটাতেই মোটামুটি খাওয়ার কাজ শেষ হয়, কোনো সমস্যা হয় না। এই যে আর অল্প একটু সময়, আমার মোটামুটি প্রায় ঝোল আর একটু কমে গেলে এটাকে নামিয়ে নিব। মানে বন্ধুরা, আপনারা তো দেখছেন রান্না প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। এই মুহূর্তে এটাকে আর কিছুক্ষণ পরে নামানো হবে। তবে বর্তমান বাংলাদেশের শীতকালে এই প্রচুর হাঁসের মাংস পাওয়া যাচ্ছে এবং হাঁস পাওয়া যাচ্ছে, এবং হাঁসের মাংস সবাই পছন্দ করে। আপনারা বাড়িতে সবাই, আমি আশা করব, হাঁসের মাংস রান্না করবেন। দেশীয় পদ্ধতি বলেন বা যে যে পদ্ধতিতে পারেন, হাঁসের মাংস রান্না হবে এবং আপনারা পরিবেশন করতে পারবেন, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন, ভাতের ভাতের সাথে সঙ্গে পরিবেশন এবং করতে পারবেন, পরোটার সঙ্গে, ভুনা খিচুড়ির ভুনা সঙ্গে। খিচুড়ি, রুটির হ্যাঁ, সঙ্গে। ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন এলাকায় কালা রুটির সঙ্গেও অনেক সময় হাঁসের মাংস পরিবেশন করা হচ্ছে। এটা একটা মানে স্বাদের বিষয়। যাই হোক, বন্ধুরা, আপনারা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি যদি আপনাদের সবার কাছে পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দিয়ে দেবেন। এবার আমি জিরা ভেজে রেখেছিলাম, সেটাকে আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম, মাংসকে আরও সুস্বাদু করার জন্য। ধন্যবাদ বন্ধুরা। সবাইকে আবারও সুস্বাগতম এবং ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য। এবং যদি ভালো লাগে, সবাই মন্তব্য করে রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুন্দর।